আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। একটু আগে শুটের থেকে আসলাম, শুট শেষ করে নামাজ পড়লাম, নামাজ পড়ে লাইভে চলে আসলাম। কারণ দিনে লাইভে আসা হয় না, একবার আসছিলাম, তো সময়টা আসলে খুব ক্রিটিক্যাল টাইম ছিল, যার জন্য আবার লাইভটা ব্যাক করছি। ঢাকা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কে কোথায় আছেন লাইভে চলে আসেন, একটু কথা বলি। এক ভাইকে অলরেডি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মোবারক। দেখতে দেখতে ভাই রমজান মাস, রমজান চলে যাচ্ছে। এই রমজান মাস আল্লাহ পাক একটা সুবর্ণ সুযোগ দেন। অবান্তিকা খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবান্তিকা, কেমন আছো তুমি? কেমন আছো, কোথায় আছো, পড়াশোনা কেমন চলছে, বাসার সবাই কেমন আছে? অবশ্যই অবশ্যই জানাবা। তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। রেজাউল করিম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রেজাউল ভাই, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন, অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন। আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। নীলাদ্রি স্বপ্নীল, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, সমস্ত মুসলিম জাতিকে একটা সুবর্ণ সুযোগ দেন। এগারো মাস ছোট বড় যত রকমের ভুল ভ্রান্তি, অন্যায়, পাপ, গুনাহ, অপরাধ করেছি, এর জন্য ক্ষমা চাওয়ার একটা সুযোগ আল্লাহ পাক সুবর্ণ একটা সুযোগ দেন। এই সুযোগটা আমরা কজনে কাজে লাগাতে পারি? আরেকটা রমজান যে আপনার আমার নসিবে আছে, কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন? বলতে পারবো না, একমাত্র রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। অবান্তিকা খান, আল্লাহ, আলহামদুলিল্লাহ, অল ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে, তোমার পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক, এ কামনাই করি। নামাজ পড়ে সবার জন্য দোয়া করি। নীলাদ্রি স্বপ্নীল, ভালো ভালো না, একটু অসুস্থ আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি নীলাদ্রি স্বপ্নীল। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ পাক যেন আপনাকে শেফায়ে নূর দান করে, অতি দ্রুত আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করেন। ভাই, অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। সূরা আর-রহমানে আল্লাহ পাক বলছেন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? না ভাই,
আল্লাহ পাকের কোনো নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা, কোনো সাহস কারো ব্যক্তি, কোনো কারো পৃথিবীতে কারো নাই। কারণ আল্লাহ পাকের অনেক অনেক নিয়ামত আপনি আর আমি ভোগ করতেছি, কিন্তু সেই তুলনায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারতেছি না ভাই, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে পারতেছি না। ইমরান হোসেন আরিফ, দাদা ভাই রাতে কি খাবার খেলেন? ভাইজান এখনো খাইনি, শ্যুট শেষ করে নামাজে গিয়ে মসজিদে গেছি, মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে বাসায় ফিরলাম, বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে লাইভে চলে আসছি আপনাদের মাঝে। আগামীকাল শুক্রবারও আমাদের শুটিং আছে, তো শুটিংয়ের মাঝখানে জুম্মার নামাজের জন্য বিরতি আছে, নামাজ পড়বো আল্লাহ যদি নসিবে রাখেন। আসসালামু আলাইকুম বস। মায়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। মায়া রহমান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কোথায় আছেন? ইউ আর ওকে বস? ইয়েস বস, আই এম 100% ওকে। আসলে কি মানে আল্লাহ পাক যখন যেভাবে রাখেন, আল্লাহ আলহামদুলিল্লাহ সেভাবেই প্লিজড। আপনি কেমন আছেন জানাবেন। নাইস ভয়েস, থ্যাংক ইউ সো মাচ। কোথায় আছেন? তো এজন্য ভাই আমরা এই রমজান মাসটা যেন কাজে লাগাইতে পারি, কাজকর্ম করব, সব কিছু করবো, ঠিক আছে, সব দরকার আছে, কিন্তু একটু সময়, 11 মাস হাতে পড়ে আছে, একটু সময়টা যদি হিসাব করে চলতে পারি, টাইমটাকে মেনটেন করতে পারি, ওরা ওইখান থেকে যদি ইবাদতের সময়টা বের করে নিতে পারি, আমার মনে হয় খারাপ হয় না আর কি। কারণ ভাই এই সময়টা তো আর পাওয়া যাবে না ভাই, আগামী রমজান যে পাবো এর কোনো গ্যারান্টি নাই ভাই, একটা সেকেন্ডের ভরসা নাই, 1 সেকেন্ড পর কি হবে কেউ আমরা বলতে পারি? কেউ বলতে পারবো? পারবো না। এই জন্য ভাই আমরা কর্মজীবনের হাজারো ব্যস্ততার মধ্যে আমরা আমাদের সময়টা বের করে নেওয়ার চেষ্টা করব, যে সময়টা আমি ইবাদতের জন্য, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে আগামী দিনগুলোতে ভালো কিছু চাওয়ার জন্য। আমরা সবাই ভাই কাজের ফাঁকে একটু সময় বের করে নেব, যে সময়টা আল্লাহ পাকের কাছে শরণাপন্ন হওয়ার জন্য, আল্লাহ পাকের নুরানি পায়ে সেজদা করব, কেবলামুখী হয়ে, বা আল্লাহ পাকের নিকট খালেজ দিলে, দুহাত তুলে দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইব ভাই। আল্লাহ মহান, আল্লাহ মহিয়ান, আল্লাহ দয়াশীল, পরম করুণাময়। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, আর আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না। আপনি আমি আমরা সারা পৃথিবী মিলে যত চেষ্টাই করি না কেন, কোনো কাজে আসবে না ভাই। এই জন্য ভাই আমরা একটু চেষ্টা করব, বেশি বেশি এই মাসটা একটু নফল ইবাদত করব, আর সময়ের যেন কোনোভাবেই কোনো অবস্থাতে অপচয় না হয়। কাজের ফাঁকে ফাঁকে তাসবিহ তাহলিল পাঠ করব। আপনি কাজের কর্মব্যস্ততার কারণে হয়তো এক জায়গায় বৈশা ইবাদত করতে পারলেন না, ঠিক আছে, কাজের ফাঁকে ফাঁকে আপনি আল্লাহ পাকের অনেক মধুময় বরকতময় নাম আছে, সে নামগুলির একটা যে কোনো একটা নাম ধরে আল্লাহ পাকের কাছে জিকির করেন, ইস্তেগফার করতে থাকেন। আল্লাহ পাক তো দেখতেছে ভাই, আল্লাহ সব দেখতেছে, আল্লাহ সব দেখতেছে, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই ভাই। এই জন্য ভাই আমরা কাজকর্ম করব, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের কাছে আমাদের অতীতের যে ভুলগুলি আছে সেই ভুলগুলির জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইবো, মা বাবার জন্য দোয়া করব, ভাই বোনের জন্য দোয়া করবো, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, প্রতিবেশীর জন্য দোয়া করব, সারা জাহানের উম্মতি মুহাম্মদীদের জন্য দোয়া করব।
ভাই একটা সেকেন্ডের ভরসা নাই ভাই, কে কখন চলে যায় দুনিয়া থেকে কেউ বলতে পারি না, কোনো গ্যারান্টি নাই। হ্যাকরামি করে ঘাওরামি করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইন্নাল্লাহ মাস সাবিরিন। ভাই কোনো লাভ নাই, কোনো উপায় নাই, কোনো ওয়ে নাই। মানুষ আমরা দিন দিন এত নিষ্ঠুর হয়ে যেতেছি যে দেখেন ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় কত রকমের ঘটনা যে ঘটতেছে, কত কিছু ঘটতেছে, মানে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। বলা ছাড় দেন ভাই, ছেড়ে দেন। যেই সমাজে নাবালিকা শিশু ধর্ষিত হয়, কি সভ্য সমাজ বলবেন আপনি? যেই সমাজে জুলুম অত্যাচার নির্যাতন হইতেছে, অন্যায় জুলুমের মাত্রা এতটা বেড়ে গেছে, আমরা আমাদেরকে মানুষ দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, নবীর উম্মত দাবি করি। ভাই এমনও লোক দেখি এ পর্যন্ত দাড়ি জুব্বা পরা, সে এমন এমন আচরণ করতেছে, এত কঠোর, এত মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। কি সুন্দর লেবাস তার, মুখে সুন্নতি দাড়ি, অথচ সে অন্যায় করতেছে। ওই অন্যায়টা তার কাছে অন্যায় মনে হইতেছে না, সে তার কাছে রাইট। আল্লাহ পাকের কি বিধান আছে, আল্লাহ পাকের কি নিয়ম আছে, নবীজির কি তরিকা আছে, ডোন্ট কেয়ার। বুঝে জানে কিন্তু মানে না। আল্লাহ আমাকে, আপনাকে এবং সেই সমস্ত লোকদেরকে সহি বুঝ দান করুন, আমিন। কাউকে অভিশাপ দিবেন না, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সহি বুঝ দান করেন, সঠিক পথে চলার নসিব করে দেন। তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলি যেন আল্লাহ পাক মাফ করে দেন। কিছু বলার নাই ভাই, আমি আমাকে দিয়ে বলি, একটু অধৈর্য ছিলাম, একটু রাগী ছিলাম। সে আমি যে কখন যে কিভাবে যে কেমন হয়ে গেছি, মানে আমি নিজেকে দিয়ে আমি অনেক সময় ফিল করি। আল্লাহ পাকের কাছে আরো ধৈর্য চাই, আরো ধৈর্য চাই। ইন্নাল্লাহ মাস সাবিরিন। আল্লাহ আমাকে ধৈর্য দান করেন, বেশি বেশি ধৈর্য দান করেন আল্লাহ। দুনিয়ার ধন সম্পদ প্রয়োজন নাই আমার, নো নিড। দুনিয়ার আলিশান জিন্দেগি দরকার নাই আমার, প্রয়োজনের বেশি সম্পদেরও দরকার নাই। আল্লাহর কসম বলতেছি, একে রমজান মাস,
আল্লাহ পাককে হাজির নাজির রেখে বলতেছি, কোনো ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, প্রয়োজনের বেশি কোনো কিছু দরকার নাই। আলহামদুলিল্লাহ। কি করব সম্পদ দিয়া? কি করব অর্থ, এত অর্থ দিয়া, এত টাকা পয়সা দিয়া নিয়ে যেতে পারবো সাথে করে? সন্তানদের ভবিষ্যৎ, হ্যাঁ আছে, অবশ্যই সন্তানদের ভবিষ্যৎ আছে। তাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আছে, এনাফ, আর প্রয়োজন নাই। অঢেল সম্পদের পাহাড় রেখে যাব আমি, একটা সময় আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ডাকে আমি চলে যাব। এই সম্পদ তারা কি সহি পথে ব্যবহার করবে? আল্লাহ পাকের হুকুম হাকাম নিয়ম কানুন মেনে চলবে? নবীর তরিকা অনুযায়ী তারাই সব অর্থ সম্পদ ব্যয় করবে? না। কিন্তু হিসাব আমাকে দিতে হবে। আমার শাস্তির ভাগ কেউ নেবে না। আপনার আমাদের জন্য কে কাঁদবে? আপনার আমার মোহব্বতের নবী, পেয়ারে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কাঁদবে, উনি কাঁদতেছে আমাদের জন্য। তাহলে আমরা কি করব ভাই? আমাদের কি করা উচিত? সেই নবীজির তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমরা কি চলতে পারতেছি? চলি না। দুনিয়ার মোহে, অর্থের মোহে, লোভ লালসার মোহে এতটা অন্ধ হয়ে গেছি যে মৃত্যুর কথা একটা বারও ভাবি না। আমি আমাকে নিয়ে ভাবতেছি, আমার ধন সম্পদ নিয়ে ভাবতেছি, আমার ভাব গাম্ভীর্য নিয়ে ভাবতেছি। পৃথিবীতে এরকম অনেক নজির আছে, অনেক। আল্লাহ ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে। যারা অন্যায় করে, নির্যাতন করে, অবৈধ পথে টাকা উপার্জন করে, আমরা কি, আমি বলবো না ভাই আমি ভালো মানুষ না, আমি কতটা ভালো আমি নিজে জানি না। তবে দেখেন, আমরা এই সমাজের অনেক লোকে আমরা বলা বলি করি, ওই লোকটা এত কিছু করে, এতটা এইভাবে চলে, ওই করে, এই করে, সেই করে, অর্থ সম্পদ খালি বাড়তেই আছে। হ্যাঁ হ্যাঁ, পারবে তো। আল্লাহ পাক দিতেছে, তাকে অঢেল দিতেছে। দেখি আমার বান্দা কতটুকু হইলে সন্তুষ্ট হয়। সে পাইতেছে আর সন্তুষ্টি, মানে শুকরিয়া আদায় করতেছে না, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ দিতেছে, নে নে নে। এই জীবন তো জীবন না, এতটুকু জীবন কিচ্ছু না, লম্বা জীবন, লম্বা জিন্দগি তো করে রয়েছে। পাপের খাতা ভারী হইতেছে আস্তে আস্তে, অনেক ওজন হবে, অনেক ওজন। এই ওজনের ভারে আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নীলাদ্রি স্বপ্নীল ভাই, ইফতারের পর রাতে খাওয়া দাওয়া করেছেন? না ভাই, রাতের খাবার দাবার এখনো খাইনি। ওই যে বললাম একটু আগে শুটিং থেকে আসছি, শুটিং থেকে এসে শুটিং থেকে বের হয়ে মসজিদে ঢুকছি ভাই, মসজিদে ঢুকে নামাজ পড়ছি, এশার নামাজ আদায় করলাম, এশার নামাজ আদায় করে বাসায় আসলাম। বাসায় এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য। ভালো লাগে না ভাই, ভালো লাগে না, তাই আপনাদের সাথে একটু কথা বলি, ভালো লাগে। এমডি আনোয়ার হোসেন, সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? কোথায় আছেন ভাই? শরীর স্বাস্থ্য ভালো আছে তো আপনার? আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। সুমন মিয়া, বড় ভাই কেমন আছেন?
কলিজার বড় ভাই ফিরোজ ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমি সবার জন্য দোয়া করি ভাই, আল্লাহ পাক আপনাদের সব সময় হার হালতে ভালো রাখুক। ইমানের সহিত যেন পৃথিবীতে বাঁচতে পারেন এবং ইমানের সহিত যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। লাভ নাই ভাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। মায়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। আমি বাসায় আছি। মায়া রহমান বাসায় আছেন, কি করতেছেন? আপনারা একটু বলবেন কাইন্ডলি, আমি লাইভে এসে কি আপনাদেরকে ডিস্টার্ব করি না তো? যদি কেউ ডিস্টার্ব ফিল করেন, আনইজি ফিল করেন, কমেন্টে জানাবেন প্লিজ। আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। তাহলে আমি আর লাইভে আসবো না। ভালো লাগে আপনাদের সাথে একটু কথা বললে, মনটা ভালো লাগে, এজন্য একটু লাইভে আসি। আর অন্য কোনো চিন্তা ভাবনা নাই ভাই মনের ভিতরে, যে লাইভটা করলে আমার কেউ দিচ্ছে 5,000 10,000 টাকা দিব, ভাই লাইভটা করলে আমি শিল্পপতি কোটিপতি হয়ে যাবো, না। একটু জাস্ট মনের প্রশান্তি। নীলাদ্রি স্বপ্নীল, আপনার ছেলে মেয়ে কজন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ছেলে নাই, মেয়ে আছে। একজন বিয়ে হয়েছে, আর একজন আছে, ওটার বয়স 18 বছর চলতেছে। আর একটা বিয়ে হয়েছে, বড় মেয়ের বিয়ে হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। দুজন নাতনি আছে, একটা ওই যে লাইভে আসে দেখেন, আমার সাথে বসে, ছোট্ট। আর একজন বড়, 8 বছর 9 বছর বয়স। লুনা চৌধুরী, আসসালামু আলাইকুম। লুনা চৌধুরী, আপনি কেমন আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লুনা চৌধুরী, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভে আসবেন, আসলে আমি মানে ই করতে পারতেছিলাম না, কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে সবাই আসতেছে, আমার ভাইরা, আমার আপাকে এখনো দেখতেছি না, আমার লুনা আপু কোথায় আছে, কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন। মায়া রহমান, আমি সিঙ্গাপুরে আছি। মায়া রহমান সিঙ্গাপুরে আছেন, ভালো জায়গায় আছেন। দোয়া করবেন আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করি, আপনার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে আর হালতে ভালো রাখুক, সুস্থ রাখুক, দীর্ঘায়ু দান করুক, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে হেফাজত করুক, আমিন। ভাবি কেমন আছেন? ভাবি কেমন আছেন বলতে কি, লুনা চৌধুরী, ও আসলে একটু অসুস্থ তো, অনেক দিন যাবতীয় অসুস্থ। এই 2 দিন সুস্থ থাকে, আবার 2 দিন অসুস্থ থাকে। দোয়া করবেন সবাই। আসলে ওই দেশে থাকার পর থেকে দেশে মনে হয় ওর ওষুধ করে নাই। আমার বিয়ের পর থেকেই মানে অসুস্থতা লেগেই আছে, 2 দিন ভালো থাকে, 2 দিন অসুস্থ থাকে, শ্বাসকষ্টের প্রবলেম। হয়তো ওর নিজের দেশে থাকলে হয়তো ভালো থাকতো, আল্লাহ পাক ভালো জানে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। হ্যাঁ, দোয়া করবেন। হয়তো এই দেশের সাথেও অ্যাডজাস্ট হইতে পারে না, শুট করে না, হইতে পারে, বাট নট শিওর। আল্লাহ পাক ভালো জানেন।
আপনি আপনার পরিবার সহ সবাই কেমন আছেন জানাবেন। লোনা চৌধুরী, সুমন মিয়া, বড় ভাই কেমন আছেন? কলিজার বড় ভাই। ঠিক ভাই, এই যে বলেন না, এই যে কমেন্টটা করছেন কলিজার বড় ভাই, আপনি যদি কাউকে এভাবে সম্বোধন করেন, আমি মনে করি যে এটার কোনো ব্যাখ্যা নাই। কলিজার ভাই মানে কি? কলিজার ভাই হয়ে থাকতে চাই ভাই, যে কদিন আল্লাহ পাক হায়াত রাখছেন। কোনো একদিন কোনো এক সময় হয়তো শুনবেন। এখন তো মানে ফেসবুক ইউটিউবের যুগ, যে আপনাদের এই প্রিয় ব্যক্তিটি বা আপনাদের এই পছন্দের লোকটি আর দুনিয়াতে নাই। সেদিন শুধু একটু দোয়া করবেন। এমডি রফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? ভাই কেমন আছেন, কোথায় আছেন জানাবেন ভাই। অনেক অনেক ভালো লাগতেছে ভাই। আপনার গ্রুপের সবই ভালো আছে তো বস? হ্যাঁ ভাই, মায়া রহমান, প্লিজ বস বলবেন না, ভাই বলে সম্বোধন করবেন, অনেক খুশি হব। আত্মাটা জোড়ায় যায়, মানে মনটা জুড়াইয়া যায় যখন ভাই সম্বোধন করে। বস টস বললে একটু অন্যরকম লাগে, মানে মনে হইতেছে যে মায়া কম, ভালোবাসা কম, আন্তরিকতা কম, এরকম মনে হয় আর কি। 1 মিনিট, আমি একটু চার্জারটা লাগাবো। হ্যাঁ, মোবাইলে আসলে তেমন চার্জ নাই, সিগন্যাল দিতেছে। চলে যেতাম, কিন্তু আপনাদের আন্তরিকতা, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগতেছে। আর অল্প কিছুক্ষণ থাকবো, একটু প্লিজ, এক্সট্রিমলি সরি। এটা আমাদের দেখতে হবে। এমডি রফিকুল ইসলাম, এই যে এসে গেছে আমার নায়িকা। সবাইকে হ্যালো বলো, এই মুখের থেকে এটা সরাও, বলো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমার জন্য দোয়া করবা, আমার নানার জন্য দোয়া করবা। তোমরা কে কেমন আছো জানাও। শাহ আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার অভিনয়গুলো খুবই সুন্দর। আচ্ছা, খুবই সুন্দর লাগে, আর আমি সব সময় দেখি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আমার অভিনয়ের নাটকগুলো দেখেন। আসার সময় আছে, কিন্তু যাওয়ার কোনো সময় নাই, এটাই আল্লাহ তাআলার ইচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন লোনা চৌধুরী।
একটা অনেক সুন্দর একটা কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসার সময় আছে কিন্তু যাওয়ার কোনো সময় নাই। আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন, আপনি আমি কখন কোন দিন দুনিয়াতে আসবো এবং কখন কোন দিন দুনিয়া থেকে চলে যাব। এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হলে রং তামাশা, চক্ষু বুঝিলে হায়রে দম পুরাইলে। ঠিক বলছেন। এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। ভাই আসলে এটা একটা বাস্তব কথা। একবার তুমি ভাবো রে মন নিরলে বসিয়া, আপন ছাড়া পরের লাইগা কি করলাই আসিয়া, সাধের জনম গেল বয়া, মানুষ নামের জনম লইয়া, বৈশা ভাবি তাই আমার সঙ্গী সাথী নাই। ও যা অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই, ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই। ভাই আমি খুব হাসি খুশি মানুষ, হাসি খুশি থাকতে ভালোবাসি, পছন্দ করি। হ্যাঁ, দুঃখ কষ্ট সুখ শান্তি সবকিছু থাকবে জীবনে চলার পথে, সব কিছুকেই মাইনে নিতে হবে, কিছু করার নাই। ওই যে বলছি না, গতকালকে বললাম, কিসমত মে जो लिखा वही होता है जो मंजूर खुदा ने चाहता है। ভাই আসিয়া মারা গেছে ভাই, কত আসিয়ার প্রাণ এভাবে ঝরে গেছে ভাই। আমরা দোয়া করবো তার জন্য, বেশি বেশি দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আর কোন আসিয়াকে যেন এভাবে দুনিয়া থেকে বিদায় নিতে না হয়। আসিয়াকে আপনার আমার আমাদের সন্তান ভাই। আমরা আন্দোলনে সাপোর্ট করেছিলাম এই সমাজ দেখার জন্য। আমি আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আসলে আল্লাহ পাক ভালো জানেন। তবে একটা কথা মনে রাখবেন, সত্যের জয় চিরদিন।